দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জমে উঠেছে কুরবানির পশুর হাট। আমরা যে হাটটিতে রয়েছে এখানে শত শত গরু ছাগল রয়েছে বিভিন্ন জাতের। আমরা এখানকার যে ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এখানে দাম এবং হাটের পরিস্থিতি সম্পর্কে। পিস গরু আনছিলাম, 8 পিস বিক্রি হয়েছে, 2 পিস আছে। তা আপনার অন্যান্য বাজার থেকে মোটামুটি ভালো, বেচা কেনার লাইন ভালো আজকের। তিনটে বিক্রি হয়েছে, একটা 2,10,000, 1,55,000, একটা 1,60,000। ইনশাল্লাহ বেচা কিনা ভালো, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নাই, এবং সাথে সাথে গরু বেচা কিনা ভালোভাবে হচ্ছে ভাই। দাম বলতেছে আর কি, সবাই মোটামুটি বাজার দরও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি যে দাম চাইছি সেই দামে বিক্রি করছি, আর এটা আশানুরূপ দামে বিক্রি করবো ইনশাল্লাহ। খুব সুন্দর মতন একটা মনোরম পরিবেশে গরু কেনাকাটা করতেছি, খুবই আনন্দিত, খুবই খুশি। কারণ এখানে যারা ইজারাদার ব্যক্তিরা যারা আছেন তারাও খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের গরু কেনাকাটার ভিতরে পরিচালনা করতেছে, আর থানারও যারা লোকজন আছে তারাও পরিদর্শন করছে। আমরা খুবই অল্প দামে এবং খুবই অল্প স্বল্প মূল্যে আমরা যে ইজারাদার তারাও আমাদের কাছ থেকে খাজনা কম নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখান থেকেও আমরা অত্যন্ত খুশি। কোরবানির করে একটা চক্র জাল টাকা ছড়িয়ে ছিড়িয়ে থাকেন, সেই জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা গভর্নমেন্টের তরফ থেকে এখানে একজন ব্যাংক কর্মকর্তা জাল টাকা শনাক্তকরণ মেশিন নিয়ে এখানে সর্বক্ষণিক থাকেন। কোনো পশু যদি আপনি মনে করেন অসুস্থ গরু তো কোরবানির জন্য দুরস্থ নয়, সেই ক্ষেত্রে আপনি এখানে ভেটেনারি ডক্টর, প্রাণী সম্পদ ডক্টরদের টিম রয়েছেন যে গরুটি সুস্থ না অসুস্থ এটা আপনি নির্ণয় করে নিতে পারবেন। পাশাপাশি বাড়তি আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে, কোনো বকনা গরু যেটাকে আমরা বলি পাড়াগায় গাই গরু যদি গাভীন হয় বা ও কনসেপ্ট করে সেই গরু কিন্তু কোরবানির জন্য দুরস্থ নয়। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে গরুটি গাভীন হয়েছে মনে হয়, তাই এই সন্দেহ দূরীকরণের জন্য এখানে এই গরুর প্রেগনেন্ট টেস্টও করা হয় যে গরুটি আসলেই কনসেপ্ট করছে কিনা, গাভীন হয়েছে কিনা, সেই ব্যবস্থাও এখানে আমাদের রয়েছে। সব মিলিয়ে ঈদকে ঘিরে শরণখোলার এই পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। নাজমুল ইসলাম, RTV, শরণখোলা।